বাড়িতে কেউ যদি ঝালঝাল করে এইভাবে মটন ভর্তা একবার রান্না করেছো তাহলে কিন্তু দিব্যি ভাত এই দিয়েই সবাই খেয়ে নেবে আর বারবার আবদার করবে এই রেসিপিটা রান্না করার জন্যে। বাড়িতে যদি মটন এসে থাকে তাহলে চুপ করে সলিড পিস আগের থেকেই ফ্রিজে সরিয়ে রেখে দিও। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। 4 থেকে 5 টুকরো সলিড পিস থাকলে বাড়ির সকলের জন্যে রান্নাটা করে দেওয়া যাবে। আর এখানে বাটনার মধ্যে তো দেখলে গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, যেহেতু একটু ঝালঝাল করে বানাতে হবে তাই গোটা লঙ্কা শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে ভালো করে মাখিয়ে প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়েছি। যেহেতু এটা ভর্তা করব সলিড পিস দিয়ে তাই 3 থেকে 4টে সিটি মেরে একটু নরম করে নিয়েছি। সর্ষে তেলের মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজটাকে ভালো করে শ্যালো ফ্রাই করে নেব। তার মধ্যে 2টো টমেটো কুচু করে ভালো করে ভেজে তারপরে এই যে মটনটাকে সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দেব। এভাবে কিন্তু মটন ভর্তাটা অনেকেরাই হয়তো ট্রাই করনি, একবার অন্তত এই শীতের মধ্যে ট্রাই করে দেখবে। বাড়ির লোকেদের এত ভালো লাগবে যে আর কোনো কিছুই তোমাদেরকে বানাতে হবে না। এটা খুব ইজি। যেহেতু যখনই হয়ে যাবে বাটনাটা দেওয়া, এখানে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো একদমই দিইনি, হলুদ দিয়েছি, কতগুলো গোটা রসুনের গুঁড়ো দিয়েছি। লো ফ্লেম করে শুধু কষাতে হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মাটনটা আগের থেকে সিদ্ধই করা আছে, লো ফ্লেম করে তেল ছাড়া পর্যন্ত এইভাবে কষিয়ে দেখো কী সুন্দরভাবে তেল ছেড়েছে। এটা খেতে দুর্দান্ত লাগে। এই মটনের ভর্তাটা ঝাল ঝাল করে গরম ভাত দিয়ে বাড়ির লোকরা জাস্ট তোমার ফ্যান হয়ে যাবে। আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হবে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবে না। ঠান্ডার জন্য পারফেক্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে।